আজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, যাবো রিক্সা চড়ে বসবি পাশে তুই। পাবনাতে কয়েকদিন হলো শুরু হয়ে গিয়েছে রথের মেলা। আজকে দুই বোন মিলে মেলায় ঘুরবো, অনেক কিছু খাওয়া দাওয়া করব, কেনাকাটা করব এবং রিক্সায় চড়ে আমাদের প্রিয় পাবনা শহরটি ঘুরে বেড়াবো। মেলাতে ঢুকেই চোখে পড়ে গেল এই সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলোর উপর। মোমের তৈরি এই ক্যান্ডেল গুলো দেখতে তো অনেক কিউট লাগছিল। আজকে মেলাতে যাওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও যে মেলাতে এত বেশি ভিড় ছিল, এতেই কিন্তু বোঝা যায় মেলার প্রতি মানুষদের কত টান। মেলা মানেই তো মাটির তৈরি জিনিস থাকবে, কাঠের তৈরি জিনিস থাকবে, খাগড়ায় মুড়ি, মিষ্টি, জিলাপি, খুরমা, এগুলো ছাড়া কি মেলা জমে? একদমই না। আমাদের দুই বোনের তো একসাথে বের হওয়া একদমই কম হয়। বলা চলে অনেক দিন পর দুই বোন একসাথে মেলাতে এসেছি, আর মেলাতে এসে ঝিলমিল বেলুন গুলো দেখে আমরা দুই বোন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। মেলায় ঘুরতে আসার পরেই তো আপনাদের সঙ্গে মেলার কিছু ছবি এবং ছোট ছোট ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে মেলাটি কোথায় হচ্ছে এবং মেলা কতদিন চলবে, মেলা এখনো হচ্ছে কিনা। হ্যাঁ, মেলা এখনো হচ্ছে এবং এই সপ্তাহ জুড়েই থাকবে রথের মেলা। আর এই মেলাটি হচ্ছে জয়কালী মন্দিরের কসাইপট্টির এই দিকে। মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে বেশ ভালো লেগে গেল এই কিউট কিউট ছোট হেরিকেন গুলা, বলা যায় ছোট্ট হারিকেন লাইট। এরপরে তো আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তবে এই জিনিসটার নাম কি সেটা জানা যায়নি, দাম শুনেই মেজাজ গরম হয়ে গিয়েছিল। টুনটুন লাইট দিয়ে কি জানো একটা, এইটার দাম নাকি 300 টাকা। এসব না হয় বাদই দিলাম, এদিকে এসে দেখি আমার আপু তো তার সংসারের জন্য অনেক জিনিসও কিনে ফেলেছে। আর আমি কিনে নিয়েছিলাম এই বাবল গুলো। আমার মেয়ে তো বাবল নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। বাবল কেনা শেষ করে এদিকে এসে দেখি আপুর সংসারের জিনিস কেনা শেষ করে এখন আমাদের মেয়েদের সংসারের জিনিসগুলো কিনতে বসে গিয়েছে। মেলাতে ঘোরাঘুরি আর কেনাকাটা শেষ করে এখন আমরা চলে এসেছিলাম মুক্ত মঞ্চের এই সাইডে। মুক্ত মঞ্চের সামনে দিয়ে বেশ কয়েকটি খাবারের দোকান বসে বিকাল থেকে, আর সেখানে এই চাউমিনটা তো আমার অনেক অনেক বেশি প্রিয়। সন্ধ্যার পর থেকে এই চাউমিন খাওয়ার জন্য তো অনেক ভিড় পড়ে যায় এই দোকানে। চাউমিন খাওয়া শেষ করে ফুচকা খাওয়ার প্রতি যেন মনটা একদম ছুটে গিয়েছিল, তাই ফুচকা খেতে দুই বোন চলে এসেছিলাম পৌর হকার্স মার্কেটের সামনে। আমার কাছে মনে হয় পাবনার মধ্যে সেরা ফুচকা পাওয়া যায় এই পৌর হকার্স মার্কেটের গলির সামনেই। আজকে নিয়েছিলাম মিনি ফুচকার একটা বাটি, ছোট ছোট ফুচকা এই বাটিতে থাকে। বিশেষ করে ফুচকার যে এখানকার টকটা আমার কাছে বেশি মজার লাগে। বেশ কয়েক রকমের ফুচকা তো আছে, এর সঙ্গে বেশ কয়েক রকমের টকও পাওয়া যায় এখানে।